একটা মানে যখন আলাদা যখন অনুভূতি তোমরা হয়। ফিঙ্গারিং করো, ওকে, তোমরা কি করো হ্যাঁ, ফিঙ্গারিং করো, আমরা কি করি মাস্টারবেট করি, ওকে, দুটার মধ্যে কি ডিফারেন্স থাকে বলতো? আমরা কি করি, এটা এটা চেহারা আমার এফেক্ট ফেলে না? চেহারাতে কোনো এফেক্ট পড়ে না, ওকে, যদি তুমি কিছু হবে না না এটা। স্যার, আমি শুনেছি নাকি ব্রণ হয়। আর কোনো ব্রণ হবে না, ঠিক আছে? না না স্যার, স্যার, ওটা কি, না ওটা শুনেছি বাচ্চা হওয়ার পরে হয় না কোনো এরকম। ব্রণ হবে না, বুঝেছো? ওকে, না স্যার, করে ভয় থাকতেই লাগে, পারে না। এমনিতেই আমার মুখটা গেছিল মাঝখানে। না না না, দেখো এখন যে তোমরা করলে ফিঙ্গারিং, ওকে, করলে তো অমিশা, বললে তো কেমন লাগছে, হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ মাইন্ডটা, স্যার, কেমন মাইন্ডটা কেমন লাগছে বলো? মাইন্ডটা ফ্রেশ হলো স্যার। অমিশা কেমন লাগছে মাইন্ডটা? হ্যাঁ স্যার, মাইন্ডটা ফ্রেশ হলো। ওকে, তো দেখো স্যার এমনিতে তো মাইন্ডটা ফ্রেশ আছে, তারপর আবার আপনার সাথে মানে এইভাবে গল্প করতে তো আরো ফ্রেশ তাই হচ্ছে। গেছে, দেখো এত ফ্রেন্ড মানে এরকম ভাবে ক্লাস করতে ভালো লাগছে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে, আজকে ভালো। কি বলবো স্যার, পুরো বয়ফ্রেন্ডের মতো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই শোনো, আমি তো জানি না, কারণ আমার তো নেই, বয়ফ্রেন্ডও নেই আমার। দেখো শুনে শোনো, এই যে কেন, কাউকে ভালো লাগেনি কোনোদিনও? আমাকে কেউ পাত্তা দেয় না গো। আমাকে কেন একটু গো? পাতা দেয় না, আচ্ছা, জানেন। শোনো, শোনো, আমি অত সুন্দর না। কেন গো, তোমরা তো দেখতে সুন্দর আছো। তুমি আমার দেখেছো নাকি? দেখো দেখো ডিপিতে ছিল না একবার? দেখো, আমি তোমাদেরকে সবাইকে দেখেছি, ওপেনলি দেখেছি, ঠিক আছে তো, ওকে, তোমরা দেখতে ভালো আছো, ঠিক আছে তো? না স্যার, তার আমাদের আমার কেউ পাত্তা দেয় না। হয়ে গেল। না স্যার, আমি হয়ে গেল। এত পাতলা যে আমি একদমই মানায় না কিছু। তো সেটা বড় কথা নাই, ওকে, দেখো এই ক্লাসটা আগে শেষ 18 করো, বছর তারপর হয়ে আমার গেল কথা বলবো, তাহলে। এটা শোনো আর বুঝো আগে, ওকে, তোমরা নিজে নিজে তোমার গল্প করছো, ওকে, দেখো এটা তোমরা আগে বুঝো বুঝো, ঠিক আছে তো, ওকে, দেখো হ্যাঁ তোমরা স্যার, বলেন। তোমরা করো হ্যাঁ স্যার, ফিঙ্গারিং, আমরা আমরা কি করি মাস্টারবেট করি, ওকে, তো দেখো হ্যাঁ। ফিঙ্গারিং জিনিসটা কি, তোমাদের জনি পথে আঙ্গুল দিয়ে তোমরা কি করো সঞ্চালন করো, ওকে, একটা আওয়াজ আসতে কার ব্যাকগ্রাউন্ড মিউট করবে, ওকে, ফ্যান বন্ধ করে দাও, ওকে, গরম লাগছে কি কারো তোমাদের, কারো কি গরম লাগছে তোমাদের? স্যার আওয়াজ আসছে একটা, আপনার কথা তো শুনতে পারলাম। হ্যাঁ স্যার, কেমন একটা আওয়াজ আসছে। মানে ফ্যান চালাচ্ছে কি, ওকে, ওই জন্য আওয়াজ, হুম। ওকে, তো ফ্যান বন্ধ করে দাও, ঠিক আছে তো? তোমাদের হয়তো একটু টায়ার্ড লাগছে এখন, তাই না? একটু করলে ফিঙ্গারিং, তাই লাগছে নাকি? লাগছে নাকি আমি টায়ার্ড? চালিয়েছিলাম একবার। ওকে ওকে ওকে, দেখো এই যে ফিঙ্গারিং জিনিসটা কি, তোমরা হাত দিয়ে কি করো বলতো, যোনিপথে কি ঘর্ষণ করো, তাই না? তখন কি হয় বলতো, হ্যাঁ। তোমরা যখন 1 থেকে 2 মিনিট করো তখন একটা প্লেজার ফিল আসে, একটা তোমার রস বের হয়, ওকে, যখন ওটা বের হয় তখন একটা কি মাইন্ডটা ফ্রেশ হয়, তখন একটা ডোপামিন হরমোন খরিত হয় আরো বেশি, ওকে, হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, ডোপামিন পড়তে হয়, ভুলেই গেছিলাম। ডোপামিন খরিত হয়, ওকে, আর আমরা কি করি, আমরা পেনিসটাকে হাত দিয়ে মথন করি, ওকে, সেম 2 থেকে 3 মিনিট করি, তারপর কি হয় আমাদের রস বের হয়, তোমার থেকে আমাদের বেশি বের হয়, বুঝতে পারছো তো? সাদা পুরো একদম গাঢ়, হ্যাঁ, ওকে, হোয়াইট কালার। হোয়াইট কালার, তার মানে তোমাদেরও সেম, তোমাদের এত কি গাঢ় বের হয়েছিল এখন? হ্যাঁ। হ্যাঁ স্যার। এখন কি হ্যাঁ তোমার স্যার, এত কি গাঢ় বের হয়েছিল না পাতলা বের হইলো? গাঢ় না স্যার, পাতলা। পাতলা। আমাদের পাতলা বের হয়, ওকে, পাতলা বের হয়, আমরা একটু মানে বেশি, হ্যাঁ, আমার সাদা একটু আমার একটু স্যারাপটার মতো। yes, আমাদের একটু বেশি গাঢ় বের হয়, কারণ ওখানে বীর্য এন্ড স্পাম মিক্স থাকে আমাদের, বুঝেছো? বীর্য এন্ড স্পাম মিক্স থাকে, ওকে, সিমেন এন্ড স্পাম, বুঝেছো? ওকে, ও আমাদের যদি আমাদের, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম একটা কথা জিজ্ঞেস করবো, যখন সেক্স করা হয় স্পাম বের হয় তখন কি বোঝা যায়? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, বোঝা যাবে না? ওটা তো পুরো একটা চকচকে টাইপের। হ্যাঁ অনেকে বুঝেছো, খায় জানেন। যখন আমাদের বের হয় তখন বোঝা যায় আমাদের, বুঝেছো? ওকে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তোমার বলছি ছেলেরা বুঝতে পারে কি নাকি মেয়েরা? আমরা বুঝতে না, পারবো যখন বুঝতে পারবে না। দেখো তোমরা বুঝতে পারবে না, তোমরা শুধু মজাতে আধ্যাত্মিক লেভেলে চলে যাবে সেক্স টাইমে, পুরো একদম জান্নাত সুখ পাবে যখন করবে তখন, ঠিক আছে? আর যখন বের হবে তখন আমরা বুঝতে পারবো, ওকে, হ্যাঁ। আর যদি ঢুকিয়ে দিই রসটা পুরো আমাদের, তখন তোমরা প্রেগনেন্ট হয়ে যাবে, ঠিক আছে তো? আমাদের যে স্পাম চলে যাবে তোমার ডাইরেক্ট ডিম্বাশয়ে, যখন একটা শক্তিশালী স্পাম ওখানে পৌঁছায় তখন ভ্রূণের সৃষ্টি হয়ে যায়, বুঝেছো? তাই দেখবে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তখন কি কন্ডম নিয়েই করে সবাই সেক্স। ওটা কি খেলে কোনো প্রবলেম হয়? কি খেলে বীর্য খাবে ইয়ারা? না না স্যার, ওষুধটার জন্য বলছি, মানে একটা ওষুধ খায় অনেকে, আমি দেখেছি। তুমি পনে দেখেছো তাই না? ইয়ার ওটা খেলে কিছু হবে না, হ্যাঁ। কিন্তু গিলে কেউ দেয় না, বুঝছো? ওটা মুখটাই নেই, দেখবে লাস্টে যখন দেখো পর্ন ভিডিও দেখো না, যখন করে পুরো পুরো মজা লাগে পুরা, তাই না? লাগে কি না? কিন্তু লাস্টে কি হয় বলতো, হাতে নাড়ি কি করে বলতো হিলাইন বের করে দেয়, যখন মুখটাতে দিয়ে দেয়, তাই না? এটা দেখেছো তো অমিশা? হুম। হ্যাঁ হ্যাঁ, তখন ওটা থেকে দেখেছি। খেয়ে নেই, বুঝেছো? ওকে, তো দেখো আমরা হ্যাঁ স্যার, ওগুলো কি টেস্ট কি খুব ভালো লাগছে, মুখে নেই। মুখে নেই, ওটা একটা কোনো খারাপ নয়, ওকে, দেখো এটা আমাদের অনেক মূল্য, বুঝেছো? বীর্যটার অনেক কোয়ালিটি আছে, বুঝেছো? আমাদের অনেক
অনেক কষ্ট করে এটা আমাদের বের হয়, বুঝেছো? বুঝতে পারলে? ওকে, শুধু রক্তই থাকে ওটা আমাদের, এটা তৈরি হতে অনেক টাইম লাগে, বুঝেছো? আমি স্যার অনেক ছোটবেলাতে দেখেছি। আমি তো ছোটবেলা থেকেই বদমাইশ ছিল। আচ্ছা, এখন তো বড় হয়ে গেছে, এখন দেখাটা কোনো ব্যাপার নেই, ছোটতে দেখাটা খারাপ, বুঝেছো? হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ, ইয়েস। তো বুঝতে পারলে এই যে নাইনে লাস্ট দেখেছি, হ্যাঁ, তারপর স্যার। আর দেখতাম। মানে ওরা যদি মেয়েরা মুখে নিতে পারে তাহলে মেয়েদেরটা তো ছেলেরা মুখে মানে আমরা কি মুখে নেবো সেটা এটা? নাও সত্যি বলতে চাই, অন্যের জন্য বলছি আমি। ওটাতে কি ভালো লাগে ওই মুখে নেয়? একবার দেখবে যখন তোমার বিয়ে হবে, তোমাদের বর নিয়ে নিবে, দেখবে, ঠিক আছে? একবার দেখবে যদি কোনো বয়ফ্রেন্ড হয় স্যার তখন ওটা এমনি স্যার ওটা সেক্স করা ঠিক আছে কিন্তু ওটা একটু বেশি। দেখো ইয়ার, ওটা একটু মজা একটা আলাদা লাগে যখন মুখে নেবে তখন। এটা লাভ ম্যারেজে বেশি হয় জানো। লাভ ম্যারেজে লাভ ম্যারেজে হ্যাঁ। বেশি। ওকে, অ্যারেঞ্জ ম্যারেজে হবে না, তাই না? না, আমি সব জানি স্যার। তুমি জানো বাবা ও একদম মানে PhD করে কি নিয়েছে। বলবো, মনে হচ্ছে একদম এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে ও। ও PhD করে বসে আছে। আমার ফ্রেন্ডরা তো সবাই আমাকে গুরু বলে ডাকে, জানেন স্যার। কি বলে? গুরু। গুরু বলে? আচ্ছা আচ্ছা, মানে তুমি এক তো তোমার বয়ফ্রেন্ড কোনোদিনও হয়নি, তুমি কোনোদিনও সেক্সও করনি, বাট নলেজ আছে, তাই না? হ্যাঁ, নলেজ আছে একদম। মানে তুমি নলেজ দেখেই খুব নলেজ ভালোই আছে। মানে তুমি দেখেই নলেজ হ্যাঁ, পেয়ে একদম। না, মানে করার কোনো প্রয়োজনই নেই সেক্স, তাই না? দেখেই অর্জন করে না নিতে না, পারবে। পুরো কি হয় না হয় পুরো বলে দিতে পারবো ডিটেল। তাহলে বিয়ে করবে তখন লাভ ম্যারেজ করবে না অ্যারেঞ্জ করবে তুমি, অমিতা? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জই করো, অ্যারেঞ্জ করার ইচ্ছে আছে। না, আমার লাভ হবে না গো। অ্যারেঞ্জই করো। ওকে, এটা ফ্যামিলিতে খুব ভালো হয়, মেনে নিবে সবাই, বুঝতে পারতো? আর হ্যাঁ লাভ স্যার ম্যারেজে ওটা হ্যাঁ কিন্তু স্যার একটা কথা বলবো, লাভ ম্যারেজে কি হয় বলেন তো, মানে ওই বোঝা যায় না Real করে, তার মেনে সাথে নেয়, মেশা real। যায়। কিন্তু আর অনেক ওকে ঝামেলা হবে, চিনি না জানি না। হ্যাঁ সুখ পাবে না, সুখ আরে পাবে অ্যারেঞ্জ না। আগে থেকে কথা বলবো তো, এমনি এমনি করে নেবো নাকি বল। মানে মানে ঠিক করবে আর করে মানে রিলেশনের হবে একটু আলাপ করে নিতে হবে। আগে আলাপ করে নেবো তারপর। হ্যাঁ একদম একদম তার একদম। একটা নিজের পছন্দ আর একটা ঘরের পছন্দ। না, নিজের পছন্দের মানুষ ঘর না পাত্তা যদি দিলে মেনে তখন? না নেয়, হ্যাঁ এই শোনো, এই যদি ঘর মেনে না নেয়, হ্যাঁ নিজের পছন্দের মানুষ যদি পাত্তা না দেয় একদম ঠিক বলে, তাহলে কিছু করার নেই। তখন ছেড়ে আমার তো দিবে। তাই। তাহলে কি বলতো, তুমি যদি জব পেয়ে যাও না, তোমার পিছনে 1000টা ছেলে ঘুরে বেড়াবে। সে তো অবশ্যই, তার জন্য স্যারের কাছে এসছে আগে। সে তো অবশ্যই। আমিও তাই। আমিও মানে স্কুল লাইফে তো কেউ পাতা দেয়নি, কলেজ লাইফেও দিচ্ছে না, একদম আপনার কাছে এখন মানে পাতা পায় তারপরে অনুষ্ঠান। হুম, তুমি কলেজে কোন ইয়ার? কি বলতো তুই, আমি কখনো প্রপোজাল পেলে কখনো অ্যাকসেপ্ট করি না, কখনো না। আমি পুরো ডাইরেক্ট রিজেক্ট, সে যেমনই হোক না কেন। সেটাই। টার্গেট আলাদা আছে তাহলে, সেই লেভেলের মানুষ তুমি। ট্যালেন্ট আলাদা একদম। হ্যাঁ হ্যাঁ ওর মা ভীষণ ডেঞ্জারাস, হুম, জানেন। স্যার ওর ব্রেন মানে মাটির লেভেলে যায় না, আকাশ লেভেলে চলে যায়। একদম হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো না, ও একদম পুরো উঁচু আমরা- লেভেলের। সাইলেন্ট আছে। ইমোশনেতে নাই বলতে পারবো না, কিন্তু আসে না কেউ, ভাগ্য। হুম। আমার আসলে সে যদি 1000 দিনও মেসেজ করে একদম ডাইরেক্ট না 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 তো না, যদি আমার তার উপরে হালকা ফিলিংস আছে তাও না, মানে আমার থাকলেও আমি না, একদমই না এরকম। তুমি মেয়ে না তাহলে? বলা না, আমার হচ্ছে কি বলতো, বলা যাবে না, মানে আমার মা ভীষণই কি বলবো ডেঞ্জারাস, বুঝলে, ওই কারণে আরো না, মানে আমাদের দুষ্টুমির দিক থেকে আমি একদম আকাশ ছোঁয়া। তাহলে তোমার দুষ্টুমি গুলো দেখে তোমার মা মনে হয় প্রতিদিন তোমাকে মারে। না, না দেখো, না, বকা চকা করে, বুঝলে। আর কি বলতো, আমার তো, আমি তো মিশনে পড়তাম, আমার তো এখানে কোনো ফ্রেন্ডই নেই, তো দুষ্টুমি কার সাথে করবো। আর মিশনে মানুষ চড়ি দেখতেছে তো মিশনে পড়েছি এবার। মিশনে, তাই তো আর মিশনের মেয়েগুলো সত্যি অনেক মানে একটুই হয়। একটা আলাদা রকম ভাবো। এই স্যারকে একটু কথা বলে কবি। তোমরা তো বলে আমিও খুব দুষ্টু ছিলাম, একটা স্যারকে আমার পছন্দ ছিল না। বলেন বলেন, আপনি বলেন। তোমরা কথা বলবে, ওকে, আগে এটা বুঝো একটু সেক্সুয়াল টপিক। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। দেখবে এই যে 5-15 ওকে, এই যে তোমরা যে সেক্স হয়তো কোনোদিনও করো নাই, তাই না? তো দেখবে না, যখন স্যার। আমরা না, করি, স্যার। তাই না, করি, তখন একটা কি হয়, আমাদের টিউনিংটা কেমন থাকে আমাদের দুজনের মধ্যে, বলো তো? এটা বলতে পারবে? যখন আমরা করি, প্রথমে ছেলেরাও মানে উত্তেজিত করে একটা মেয়েকে, তা একটা ছেলে, দেখো তোমরা যেমন দেখো না, অনেক স্টাইল হয়, স্টাইলটা, ডগি স্টাইল হয়, বাটারফ্লাই স্টাইল হয়, তারপরে 69 স্টাইল হয়, মানে সরি, মানে অমিশা, তোমার ফেভারিট স্টাইল কোনটা সেক্সে, বলো কোন স্টাইলটা তুমি বেশি পছন্দ করো? বাটারফ্লাই। বাটারফ্লাইটা? মানে তুমি কোনটা পছন্দ, তোমাদের ফেভারিট বলো, পজিশন বলো কোনটা? মানে তোমরা তো করো নাই, বাট তোমাদের যখন দেখো তোমরা কোন পজিশনে বেশি ভালো লাগে দেখতে?
সে একটা হয় না স্যার, পাটা ঘাড়ের মধ্যে উপরে তুলে দেয়, ওটা ভালো হ্যাঁ, লাগে। ওটা বাটারফ্লাই। ওটা বাটারফ্লাই। হ্যাঁ 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 স্যার, আমি মানে অনেক ছোট ছোট যে শর্ট এগুলো থাকে না ওগুলো। শর্ট শর্ট দেখে কিছু হবে না, ডায়েট দেখো, ঠিক আছে? না স্যার, ডাইরেক্ট মানে দেখো সব থেকে ডাইরেক্ট ওটা তো সাহস নেই। বলতো হ্যাঁ কোন ডাইরেক্ট, পজিশনে, হ্যাঁ। বলতো কোন পজিশনে সেক্স করলে মানে বেশি জলদি প্রেগনেন্ট হবে মেয়ে একটা, বলতে পারবে? কোন না position? স্যার, বাটারফ্লাই হয়তো স্যার। দেখো বাটারফ্লাইটা একটু কষ্ট লাগে, কিন্তু ডায়েট যেটা ঢুকে পেনিসটা পুরো জনিতে, ওটা ডগি স্টাইল। কি স্যার? এটা ডায়েট ঢুকে Doggy পুরো style? ডগি স্টাইল, বুঝেছো? যেটা পুরো ডায়েট ঢুকে, তাই না? ডগি স্টাইলে কি পুরো পেনিসটা ডায়েট ঢুকে যায়, বুঝেছো? পুরো থপ থপ লাগে, তাই না? লাগে কি নাই? যখন তোমার দেখো তখন কেমন লাগে? থপ থপ একটা আওয়াজ হয় না? দেখবে একটা কি, ওটা পুরো ঢুকে যায়, বুঝেছো? আর যখন আমরা বীর্যটা ক্ষরণ করি না, তখন ডায়েট চলে যায়, ওটা ডিম আসে, বুঝতে পারলে? ও ওকে। কি বলেন ওইটা মানে step টা? ডগি স্টাইলে দেখবে ওটা একটু কি হয় বলতো, ওটা ডায়েট বেশি দ্রুত বীর্যটা চলে যায় ওটা তোমার। চলে যায় মানে হ্যাঁ, জনের মধ্যে দিয়ে। কিন্তু দেখবে, হ্যাঁ ইয়েস, কিন্তু দেখবে বেশি সবাই পছন্দ করে ডগি স্টাইল করতে, কিন্তু দেখতে বেশি বাটারফ্লাই লাগে দেখতে, ওকে, তাই না? দেখো বাটারফ্লাইটা যখন তোমরা করো তখন ওটা কি হয় বলতো ইয়ার, সামনে পাও দুজনকে, তাই না? কাছে, তাই তো, তাই না? এবং ছেলেটা বেশি প্লেজার ফিল করে, কারণ তোমাদের স্তনগুলো সামনে থাকে তখন, তাই না? ডগি স্টাইলে কি পুরো ঢুকছেই পুরো ডগি স্টাইলে কি পুরো ঢুকছে, তাই না? কিন্তু স্তন কি সামনে পায়, পেছনে পায়, বুঝেছো? তাই না? মানে আগে থাকে পুরো, ওকে, কিন্তু ধরতে পারে না, বুঝতে পারলে? তাই না? তো দেখবে যখন সেক্স হয় তখন একটা আওয়াজ হয় কিনে, আহা, একটা আওয়াজ হয় কিনে। এই আওয়াজটা কেন আসে করে বলো? দিচ্ছি। এই যে আওয়াজটা কেন হয় বলো তো? এই আওয়াজটা তোমরা কেন করো? হয়? কেন করো? এই যে তোমরা, কেন হয়? এই যে স্যার তোমরা, একটা ফিল আসে, স্যার একটা ভেতর থেকে ফিল আসে, এই সেই যে তোমরা জন্য। এখন ফিঙ্গারিং করলে একটা আওয়াজ আসছিল তোমার কিছু, হ্যাঁ স্যার। আসছিল তো একটা আওয়াজ তোমাদের, তাই না? হ্যাঁ তো বেশি আওয়াজ করলে কি হবে বলতো, ফিলটা দ্বিগুণ হয়ে যায়, মজাটা একটু বেশি লাগে। স্যার, Silent শুনে নেবে মানে তো। কোন স্টাইলে সব থেকে বেশি ব্যথা লাগে? ব্যথা তো বেশি ডগি স্টাইলটা একটু বেশি ব্যথা লাগে, কারণ ওটা একদম ডায়েট ঢুকে না পুরো, ওকে, পুরো ডায়েট ঢুকে। আর যদি কোনটাতে দেখো, কম লাগে? কম কোনটাতে লাগে বলো অমিত, ব্যথা? আমি তো ফিল করিনি, আমার মনে হয় বাটারফ্লাইতে। ওটাতে কি হয় বলতো, দেখো তুমি যদি বেশি জোর করবে না তখন একটু ব্যথা লাগবে, আর স্লোলি যদি করো তো ব্যথা লাগবে না, তাই না? কিন্তু স্লো করলে মজা পাবে না, জোরেতে মজা পাবে। হ্যাঁ, জোরে করলে বেশি মজা পাওয়া যায়। হ্যাঁ, তোমার কি স্যার চাই? স্লোতে তো আস্তে আস্তে যাচ্ছে, তো ওটাতে বেশি মজা লাগবে না? না গো, না গো, না না, ওটা লাগবে না, বুঝেছো? তুমি ফিঙ্গারিং করে কি বুঝলে? ফিঙ্গারিং করে কি বলছো, একদম ঠিক বলেছো, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে জোরে জোরে করলে একটু বেশি লাগুক, কিন্তু একটু বেশি ভালো লাগে। মজা আছে, বুঝেছো? হ্যাঁ ফার্স্ট টাইমে প্রবলেম হয়, কিন্তু হ্যাঁ। তারপরের থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ, প্রথমবার যখন করা হয় তখন লাগে, তারপরে আর কিন্তু মনে একটা হয় কথা না। মনে রাখবে, একটা কথা মনে রাখবে, তাই না? দেখবে ছেলেদের মজাটা কখন লাগে বলতো বেশি, যখন তোমাদের পুরো জনিটা টাইট থাকে, হ্যাঁ ফার্স্ট টাইম, হ্যাঁ যখন প্রথম প্রথম আমরা সেক্স করি তোমাদেরকে, তাই না? এই যে ধরো এখন তোমরা হ্যাঁ এখন পুরো ইয়াং আছো, একদম কোনোদিনও করো নাই বেশি, তাই না? তো তোমাদের হ্যাঁ যে করবে সেই বেশি মজা পাবে, তোমাদের থেকে ও বেশি মজা পাবে, বুঝেছো? তারপর যখন দেখবে 2-3 বছর হয়ে যাবে না, তখন অতটা মজা লাগবে না ছেলেটার, তোমাদের লাগবে, বাট ওর লাগবে না অতটা, বুঝতে পারছো? কেন বলতো, কারণ টাইট পাবে না জনিটা, তখন তাহলে লুজ হয়ে ওটা যাবে। মোটা হতে হবে। হ্যাঁ তাহলে ওটা মোটা হতে হবে। Yes. ওর কি মোটা থাকবে? মোটা অবশ্যই থাকবে, বুঝেছো? থাকে, বুঝেছো? 6 ইঞ্চি তো থাকে, থাকে না? হ্যাঁ তাই তো, তোমরা তো মুসলিম না, তোমাদের দেখবে ছেলেগুলো একটু পেনিসটা একটু কেমন থাকে বলতো, বেশি মোটা থাকে তোমাদের, থাকে তো, থাকে থাকে, মানে মুসলিম ছেলেদের একটু বেশি থাকে, বুঝেছো? থাকে, ইয়ার আমার ফ্রেন্ড অনেক আছে, যখন আমরা যেতাম না কলেজে, যখন পড়তাম, আমি বললো ভাই চলো ইয়ার যাবো, তখন অবশ্যই আমরা একসাথে তো পেচ্ছাপ করতাম না, তখন দেখতে তো পেতাম, তাই না? তারপরে তোর তো অনেক মোটা হয়, তখন ও বলতো যে আমি যাকে করবো না সে কাঁদবে, এরকম বলছে। একটা বেনিফিট পেলাম। এরকম বলছে, জানো তো, আমার যতগুলো ফ্রেন্ড আছে না সব পুরো রোমান্টিক ইয়ার, ওকে, মানে একদম পুরো এনজয় করি আমরা পুরো, বুঝতে পারলে তো? ওকে, তো শোনো ইয়ার, যখন তোমরা দেখবে করবে ফার্স্ট টাইম, তাই না? তখন দেখবে তোমাদের লাগবে কি, কেন লাগবে বলতো? কারণ পুরো পেনিসটা ফার্স্ট টাইম ঢুকবে নাই, কারণ তোমাদের কেন ঢুকবে না বলতো, একটা যে পর্দা থাকে তোমাদের, সেই পর্দাটার নাম কি বলতো? কি একটা পর্দা আমি বলছি দাঁড়ান। হাইমেন,
হাইম্যান হাইম্যান হ্যাঁ। ওই পর্দাটা ফার্স্ট টাইম ছিঁড়ে যায় যখন তোমার ব্লিডিং হয় ফার্স্ট টাইম, কিন্তু ফিঙ্গারিং করলে ব্লিডিং হবে না, হবে কি? এখন যে তোমরা করলে লাগলো না ওটা তো স্যার অতটা মোটা না, তাই না? মোটা না, ধরেন লম্বাও না অতটা। অতটা লম্বা হয়। কিন্তু দেখবে যখন আমরা সেক্স করি, তাই না, তোমাদের টোটালি যে বডিটা কেমন থাকে বলতো? আমাদের থেকে পুরো নরম সফট, আর আমাদের কেমন থাকে বডিটা বলতো? একটু স্ট্রং থাকে, তাই না? আমাদের যে হাত এবং তোমাদের যে হাত, ডিফারেন্স কি থাকে বলতো? স্যার আমার মেয়েদের হাত কম লম্বা হয় তোমাদের আর শরীরটা কেমন মেয়েদের থাকে? ছোট। তোমাদের শরীরটা পুরো একদম সফট থাকে কি না? পুরো নমনীয়, হ্যাঁ তাই না? তাই দেখবে তোমাদেরকে আমরা পুরো একদম তুলে নিয়ে করি, তাই তো? হ্যাঁ যারা জিম করে তাদের শক্ত হয় হাত, মানে হ্যাঁ শরীর। তো দেখো তোমাদেরকে আমরা তুলতে পারি, কেন পারি বলো তো? তোমরা একটু হালকা থাকো আমাদের থেকে, এবং খুব নরম লাগে তোমাদেরকে ছুতে, ছুতে এবং তোমাদেরকে খুব নরম লাগে, বুঝেছো? লাগে কি তোমাদের পুরো শরীর নরম আছে কি না বলো? হ্যাঁ হ্যাঁ তাই দেখবে তোমাদেরকে বেশি, দেখবে সব থেকে বেশি যে পজিশন সবাই করে সেটা হচ্ছে ডগি স্টাইলে করে, ওকে? ডগি স্টাইল একটু বেশি করে সবাই, ওকে? বাট বাটারফ্লাইটা কি হয় বলতো? ওটা একটু মজা আছে অনেক, ওকে? বাট এখন তো তোমরা ওটা করো না। মেয়েদের ভালো লাগে। মেয়েদের ভালো লাগে বাটারফ্লাই, হ্যাঁ ওটা কেমন হ্যাঁ। বলতো? ওটা কেন ভালো লাগে বলতো মেয়েদের? কি কারণে ভালো লাগে? মেয়েদের মেয়েদের মানে পুরোপুরি ভারটা ছেলেদের ওপর চলে যায়, মানে মানে তোমাদেরকে মেয়েদের আমরা ওটা একদম, হ্যাঁ মানে পুরো একদম তোমাদেরকে আমরা তুলে নিই, তাই না? হ্যাঁ হ্যাঁ পুরো তুলে নিই, এবং আমাদের যে কান, তোমাদের পাগুলো ওখানে রেখে নিই, তাই না? তারপর হ্যাঁ আমরাই তোমাদেরকে কি করি বলতো? আমরাই তোমাদেরকে করি, তোমরা কি করো? না তোমরা কি করো? না করো না, তাই না? দেখো তোমাদেরকে এই পজিশনটা দেখো, তোমাদেরকে আমি দেখো একটা স্টিকার দিলাম, দেখো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে, দেখো দেখো সবাই দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে পজিশন গুলো দেখো তোমাদেরকে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? তাহারিমা, অমিশা, হ্যাঁ স্যার। না দেখতে স্যার, পাচ্ছ? কোথায় পাঠিয়েছেন? হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সবাই দেখতে পেয়েছো? সবাই আগে বলো, সবাই পেয়েছো? হ্যাঁ স্যার। কে পাওনি? হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। সবাই পেয়েছো? সবাই হ্যাঁ সবাই তো পেয়েছো তো? তো দেখো এই যে পজিশনটা, বলো এই যে পজিশনটা, এটা কি পজিশন বলো তো? বলো অমিশা, এটা কি পজিশন হচ্ছে সেক্সটা? এটা বাটারফ্লাই। দেখো এই পজিশনটা তোমাদের একটু বেশি ভালো লাগে, লাগে কি না? হ্যাঁ স্যার। এটা কেন লাগে বলো তো? এটা কি হচ্ছে বলো? এটার মধ্যে কি একটা মজা আসছে বলো তো? মেয়েটার দেখো ফিলিংটা এবং ছেলেটার দেখো এক্সপ্রেশন, কি লাগছে এটা বলো? এটার মধ্যে কি হচ্ছে? হচ্ছেটা কি বলো এটার মধ্যে? বলো অমিশা, কি হচ্ছে বলো তো? ওটা এটা পুরোপুরি তুলে নিচ্ছে। পুরোপুরি তুলে নিচ্ছে, তাই না? মেয়েটাকে, হুম। তাই না? পুরোপুরি তুলে নিচ্ছে। এবং দেখো এই যে জোর কার বেশি ক্ষয় হয়েছে বলতো? মানে শক্তি, এনার্জি কার বেশি ক্ষয় হচ্ছে? একটা মেয়েটার না ছেলেটা? ছেলেটার 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 ক্ষয় হচ্ছে, তাই না? কিন্তু মজাটা কে বেশি পাচ্ছে বলতো সেক্সটি? মেয়েটা পাচ্ছে। হ্যাঁ। দেখো মেয়েটার দেখো ফেসটা, দেখো ওর কেমন লাগছে, ফেসটা এক্সপ্রেশনটা কেমন লাগছে? ওর কি কি ফিল আসছে? এটা মানে মজা না ব্যথা বলো তো? ব্যথা। কি আসছে বলো অমিশা? ব্যথা। ব্যথা আসছে, বুঝেছো? তো এটা কি? এটা হচ্ছে বাটারফ্লাই পজিশন, বুঝেছো? তো দেখো এই ভাবো, তোমরা অবশ্যই করবে একটা, আমি এখন তো হয়তো করো না, তাই না? করবে অবশ্যই, তাই না? বিয়ের পর, তাই না? বাট আগেও করতে পারো তোমরা, তাই না? বয়ফ্রেন্ড আগেও করতে পারো, তাই না? করবে এই অবশ্যই, তাই তো? হয়তো তোমাদের এখন জুটে না, তোমার লাক খারাপ, তাই না? এখন তোমাদের টার্গেট এখন টার্গেট যেহেতু তোমাদের মেন্টালিটি আলাদা আছে না, একটা জব চাই আগে, তাই তো? আগে আমাদের জবটা, জব চাই, তারপর তো আগে তো জব। জব পেলে তো আগে job। 1000টা ছেলে লাইন দিয়ে দেবে, তাই না? তাই তো? হ্যাঁ। তোমরা কি 1000টাকে কি ভালোবাসবে? নো, তাই না? একটাকে No। চুজ করবে যে 1000টার মধ্যে ভালো, তাই না? হ্যাঁ। ধরো তোমরা নার্সিং করছো, তাই তো? ও যদি বেকার আছে, বিয়ে করবে তোমরা? একদমই না। ভালো হলে করবো। কে করবে বলো বেকার ছেলেকে বিয়ে? আমি করবো না স্যার। কে করবে না? স্যার বেকার ছেলেকে, স্যার সত্যি কথা বলতে গেলে বেকার ছেলেকে কেউ করতে চাইবে না, সে যতই কারণ আমি মানে আমি জব করতে স্যার এমনিতে একটা কথা বলবো, ছেলেরা জব পেলে ছেলেদের অ্যাটিটিউড হয় না, কিন্তু মেয়েরা পেলে অবশ্যই হয়। আমি মেয়ে হয়ে বলছি যে মেয়েরা পেলে অবশ্যই হয়। তোমাদেরও অ্যাটিটিউড বেড়ে যাবে, বুঝেছো? মেয়েদের হিংসুটে খুব। আমি জব করলে কিছু পূরণ হবে না।
কোনো আচ্ছা, প্রবলেম আমি নেই, ওটার তোমার জন্য অ্যাটিটিউড বেড়ে বলছি যাবে, না। তোমাদের সবার বেড়ে যাবে অ্যাটিটিউড, তুমি দেখবে না ইয়ার। আমি জানি ভালো করে, আমার যে স্টুডেন্ট গুলো চান্স পেয়েছে না, ওকে ওরা এখন আমার সাথে হয়তো অতটা কথা বলে নাই, কিন্তু আমাকে অ্যাটিটিউড দেখায় নাই, ওকে, কিন্তু আমি বুঝে যাই যে ওদের অহংকার হয়ে গেছে। জব পেলে অহংকার অবশ্যই বাড়বে তোমাদের, দেখবে এক সময়। হ্যাঁ স্যার অবশ্যই। এটা হয়। আর এখন বিজেপি আচ্ছা, এসে গেছে, ওকে, আর কোনো আমি টেনশন যদি নেই। পাই তাহলে তো আপনার সাথে প্রথমে দেখা করবো। আর আমি খুঁজবো আগে আমাদের এই মুর্শিদাবাদের সব থেকে মানে ভালো জিনিসটা কি, সেটা আপনার জন্য পার্সোনাল নিতে হবে। একদম একদম সবাই মিলে একসাথে স্যারের বাড়ি যাবো একদিন। হ্যাঁ, আপনার যদি স্যার একদম ভয় পেয়েই যাবে, এগুলোকে এত সব চলে এসছে। জানেন স্যার, সবাই আমাকে দেখে বলে নাকি আমার প্রচুর মানে অ্যাটিটিউড, কিন্তু আদৌ না, আমার কিন্তু ওরকম কোনো ব্যাপারই নেই। তোমার তো বোঝাতে attitude পারছি ভালো না। ভালো ইয়ার। স্যার তো না, তাহলে স্যার তো এত সব চলে এসছে।